হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও হচ্ছে স্যামসাং S26 আল্ট্রা, যেটা লিক আর রুমার যেটা বেরিয়েছে সেটা থেকে একদম স্পষ্ট হয়ে গেছে যে ডিজাইন স্যামসাং S26 আল্ট্রার কি হবে, একদম কনফার্ম ডিজাইন। এবার নতুন কি দিচ্ছে না দিচ্ছে সেটার সব কিছু বিস্তারিত আমি আপনাদের সামনে এই জন্য বলছি। নতুন কি আসছে স্যামসাং S26 আল্ট্রাতে? যেমন সবার প্রথম হচ্ছে দাম। দাম S25-এও যা ছিল S26-এও সেম টু সেম। S26-এ এবার তিনটে লঞ্চ, মানে তিনটে ফোন বার করছে। তার মধ্যে হচ্ছে স্যামসাং S26 এজ, একটুখানি ডিজাইনটা চেঞ্জ করেছে আইফোন 17 মতো, ক্যামেরা র্যাম্পটা একটু করেছে পাতলা। ফোন যা ছিল 5.5 ন্যানোমিটার না 5.7 ন্যানোমিটারে তৈরি। আর হচ্ছে আপনার S26 আল্ট্রা আর হচ্ছে S26 প্রো। এখন এই নাম দুটো লিক পাওয়া যাচ্ছে, কিন্তু কনফার্ম ডিজাইন বেরিয়ে গেছে। এবার নামটা কি দেবে সেটা পরের কথা। তিনটে ফোনের মধ্যে তো একটা এজ, একটা তো আল্ট্রা তো রয়েছে, কিন্তু মাঝের নামটা কি দেবে এখন সেটাই কথা। যে শোনা যাচ্ছে যে লোকে প্রো নাম দেবে, তো ঠিক আছে, দিক। তো দেখা যাক যে কেমন কি বিক্রি না বিক্রি হয়। তো সবথেকে বড় কথা যে পরিবর্তন কি হচ্ছে, নতুন কি দিচ্ছে। মানে আপনি কি স্যামসাং এর আপনার কাছে যদি S23 থাকে, S24 থাকে, S25 থাকে, তাহলে কি আপনি S26 নেবেন? কেন নেবেন? মানে নেওয়ার কোনো পরিবর্তন মানে দরকার আছে কি? একবার দেখে নিন সেই ভিডিও, পুরো ভিডিওটাই। সবার প্রথমে ব্যাটারি, যেটা সবার প্রথম দরকার একটা ফোনকে চালাতে গেলে, যেটা সব তার জীবন হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি না থাকলে ফোন চলবেও না, কিছু না একটা খেলনা হয়ে যাবে। ব্যাটারিতে কোনো পরিবর্তন হচ্ছে না। স্যামসাং S26 আল্ট্রাতে 5000 mAh ব্যাটারি দিচ্ছে, তবে হয়তো একটুখানি পাওয়ার এফিসিয়েন্সিটা একটু বাড়াতে পারে। যেখানে যদি 6 ঘন্টা চলে সেখানে হয়তো 6.5 ঘন্টা চালাতে পারে, এর থেকে বেশি কিছু না। এই হচ্ছে ব্যাটারির দিক গেল। দাম সেম টু সেম রাখছে। চিপসেট দিচ্ছে এই এলিট যেটা ছিল সেটা হয়তো চেঞ্জ করে হয়তো 8 জেন 5 দেবে। স্যামসাং মানে স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসরটা দিচ্ছে। আর হচ্ছে আপনার ডিসপ্লে সাইজটা একটু 1.1 ইঞ্চি বাড়বে। মানে 1 ইঞ্চি বাড়বে মানে একটু ব্যাজেল লেসও ফোনটা কিন্তু হবে। তো বডি ফ্রেম এখনও টাইটেনিয়াম করবে। টাইটেনিয়ামের জন্য দামটা একটু বেশিই পড়ছে। সেখানে যদি অ্যালুমিনিয়াম করে তাহলে অনেকটা কম হবে। তো স্বাভাবিক কারণে যেহেতু আইফোন করছে 17 সিরিজে পুরো অ্যালুমিনিয়াম বডি ফ্রেম, তো এতেও হয়তো এতেও মানে অ্যালুমিনিয়াম বডি ফ্রেমই যাবে হয়তো স্যামসাং। এটা কোনো বলার কথা নয়, কেন কপি দুজন দুজনকে দেখে দেখেই কপিই করে। তো যেমন যেমন হচ্ছে আইফোন 17 লঞ্চের যে ক্যামেরা, যে বাম্পটা আছে, ক্যামেরার ডিজাইন যেটা করেছে আর কি, সেটা কিন্তু করছে স্যামসাং S26 আল্ট্রা এজ ফোনেতেও করবে দুটো ক্যামেরা। তো একবার দেখে নিন তার ভিডিও তো আপনি আমাদের সামনে চলছে, উপর দিয়ে দেখতেই পাচ্ছেন। আর ম্যাসিভ পরিবর্তন কি আছে? ক্যামেরা, যেটা হচ্ছে সবথেকে বেশি। তো পারফরমেন্স কতটা ভালো দিচ্ছে, ক্যামেরাতে কি আছে? ক্যামেরাতে একটু উন্নতি করেছে, অ্যাপারচারটা বাড়াচ্ছে। S25 আল্ট্রাতে অ্যাপারচার ছিল 1.2, সেটা করছে 1.4। তাই 1.4 দিলে কি হবে, একটুখানি লাইটটা একটু বেশি ক্যাপচার করবে স্যামসাং S25 আল্ট্রা। আর বাদ বাকি কোনো কিছুই করছে না। 200 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, আর হচ্ছে 12 মেগাপিক্সেল হচ্ছে টেলিফটো। এই হচ্ছে সেম ফন্টেও 12 মেগাপিক্সেল ক্যাপচার। এই হচ্ছে আপনার স্যামসাং S26 আল্ট্রাতে নতুনত্ব। নতুনত্ব বলতে কিচ্ছু নেই। একটা জিনিস নতুনত্ব আসছে, সেটা হচ্ছে স্যামসাং S25 আল্ট্রাতে যে এস পেনের সাথে ব্লুটুথ কানেক্টিভিটি কেটে দিয়েছিল, সেটা কিন্তু S26 আল্ট্রাতে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি। কেন স্যামসাং S26 আল্ট্রাতে ব্লুটুথ কানেক্টিভিটি কেটে দেওয়াতে মানে স্যামসাং কোম্পানিকে প্রচুর পরিমাণে ট্রোলড হতে হয়েছিল, মানে কথা শুনতে হয়েছে, মানে আর কি সবাই বলেছে আর কি যে কোনো দরকার ছিল না ব্লুটুথ কানেক্টিভিটিটা কেটে দেওয়ার। জানি না কী কারণের জন্য কেটেছে, মানে কী পারপাসে কেটেছে, কোনো দরকার ছিল কি না, কী দরকার ছিল ব্লুটুথ কানেক্টিভিটিটা কাটার। তো লোকে যে ফটো ক্যাপচার করে, একটা ফোন থাকলে পরে দূর থেকে ক্যাপচার করবে, সেটা তো করতে পারেনি লোকে, তার জন্য কিন্তু ট্রোলড হয়েছে। যার জন্য S26 আল্ট্রাতে কিন্তু আপনার ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন কিন্তু হচ্ছে এস পেনে। কেন এস পেনে মানে দেখুন, একটা স্যামসাংয়ের S25 মানে S20 আল্ট্রার লেভেলের প্রাইচান কিন্তু এস পেন। এটা কিন্তু মানে এস পেনের জন্যই কিন্তু লোকে বেশি পছন্দ করে আল্ট্রা ফোনটাকে। তো এস পেনের কদর যদি না থাকে তাহলে পরে লোকে কেন নিতে যাবে? তো ওর জন্যই এবার S26 আল্ট্রাতে কিন্তু এস পেনের কদরটা পাবেন। আর একটু কিন্তু এই যে হিট হয় গেম খেলতে খেলতে, সেটা কিন্তু একটু কুলিং চেম্বারটা একটু বাড়িয়েছে, মানে কুল একটু যেন তাড়াতাড়ি করে। কিন্তু মানে ব্যাটারি এফিসিয়েন্সিটা একটু বাড়াবে যে তা না, তো একটু বাড়াবে, কিন্তু মানে হিট কিন্তু হবে। মানে মানে যদি মানে সেনজেন যে মানে সবথেকে হাই লেভেলের যে গেমটা রয়েছে, যেমন হচ্ছে কি জানো GT6, মানে এসব গেমগুলো স্মুথ কিন্তু খেলতে পারবেন ঘন্টাখানেক, তারপর থেকে কিন্তু ল্যাগ করতে শুরু করবে, যেহেতু অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যাবে।
এবার চিপসেটটা এখন দেখা যাক 8 Gen 5 চিপসেটটা কতটা পাওয়ারফুল হয়, গেমিং পারফরমেন্সের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর বাদবাকি এআই ফেআই হ্যান ত্যান যেগুলো আছে স্মুথ চলা নেওয়া করে এগুলো তো এমনি এভরিথিং তো কোনো অসুবিধা নেই, কাস্টমাইজেশন তো এগুলো তো সবই পাবেন। আর এর সাথে আসছে অ্যান্ড্রয়েড 16 আর হচ্ছে One UI 8 এর সাথেই লঞ্চ করবে কিন্তু আইফোন এই সব স্যামসাং S26 আলট্রা, এটা দিয়ে লঞ্চ করবে। আর ব্ল্যাক আর যা আছে একটা মানে S26 আলট্রা বা S25 আলট্রা বা S24 আলট্রাতে যা ছিল সেম টু সেম, কোনো পরিবর্তন নেই। কি ইন্টারনাল কি আউটারনাল বা কি ভেতরের কি বাইরে সেম টু সেম থাকছে, একটুখানি পার্থক্য শুধু অ্যাপারচারের পার্থক্য আর এস পেনের ব্লুটুথ কানেক্টিভিটিটা শুধু দেবে। এই জন্য যদি আপনার মনে হয় যে S26 আলট্রা নেওয়ার জন্য আগ্রহ, একদম কনফার্ম লিখ তো বেরিয়ে গেছে যে এই ডিজাইন হচ্ছে স্যামসাং S26 আলট্রাতে। এবার যদি আপনি মনে করেন যে আপনি S26 বিক্রি করে S25 বিক্রি করে S26 নেবেন বা S24 বিক্রি করে S26 নেবেন, আমার মনে হয় না সেটা প্রয়োজন আছে, কেন এমন কোনো পরিবর্তন কিন্তু স্যামসাং S26 আলট্রাতে করছে না। তো আমার মনে হয় না দরকার আছে। দেখে নিন আপনারা, যদি আপনাদের মনে হয় তো আপনারা যেতে পারেন। তো নতুন যা জিনিস এসছে আপনাদের সামনে সবই দেখে নিলাম, বলে দিলাম আপনাদের সামনে। নতুন কিন্তু কিছুই আসছে না স্যামসাং S26 আলট্রাতে সিবায়ে ব্লুটুথ কানেক্টিভিটি এস পেন। আর অ্যাপারচার বলছেন, সেই অ্যাপারচারের মধ্যে পার্থক্য আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। ক্যামেরা লেন্সের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। এই 6টা ক্যামেরা যেটা আছে, ফ্রন্টে একটা আর ব্যাকে 5টা, সেম টু সেম। ওই অ্যাপারচার যেটুকুনি বাড়াচ্ছে, ওর জন্য নতুন ফোন নেয়ার আমার মনে হয় না কোনো যুক্তিযুক্ত বা কোনো যুক্তি আছে বা কারণ আছে। তো দেখে নিন আপনারা, যদি আপনাদের মনে হয় তো আপনারা যেতে পারেন। এটা তো আমি তো বাধা দেওয়ার কেউ নেই বা বলতে পারি না। কিন্তু আমি এটাই বলার যে নতুন কিন্তু তেমন কিন্তু আসছে না স্যামসাং S26 আলট্রাতে। তো এই ছিল আমার একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এটা অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।